হ্যালো বন্ধুগণ, আবার আমরা চলে এসেছি সুন্দরবন ডে 2 নিয়ে। আশা করি আপনাদের আগের ব্লগটা ভালো লেগেছিল। আজকে শুরু করব সকাল থেকে। সকাল সকাল উঠে আমরা চারিপাশটা একটু ঘুরে নিলাম ব্রেকফাস্টে যাওয়ার আগে, তাই না? আমরা ফুল ফ্যামিলি এগিয়ে চললাম ব্রেকফাস্ট টেবিলের দিকে। চলুন দেখা যাক ব্রেকফাস্টে ডে 2-তে কি ছিল। ছিল চানা ভাটুরা, গরম গরম ডেফিনেটলি। এখানে চানাটা সার্ভ করছে কলা, বাঙালির প্রিয় বোঁদে। ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমরা আবার একটু চারিপাশটা মানে হোটেলের বাইরেটা একটু ঘুরতে বেরোলাম। হোটেল থেকে একটু এগিয়েই কাছাকাছি কিছু কুঁড়ে ঘর, সেখানে কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মহিলারাও এদিক ওদিক ঘুরছে আর রোদ পোয়াচ্ছে। এবার সকাল 9টায় আবার যমুনা এসে হাজির, আর আমরা যমুনা করে চললাম আমাদের গাইডের সঙ্গে সুন্দরবন ঘুরতে। মানে অ্যাকচুয়াল ঘোরাটা এখন থেকেই শুরু। প্রতিটা বাড়িতে কাঠের বা লোহার জাল দিয়ে রেলিং করা আছে, কারণ মানুষ সবসময় ঘরের মধ্যে থাকতে পারে না। দাওয়াতে বাচ্চা বই পড়ছে, মা উঠানে রান্না করছে, মার মাথার মধ্যে বাচ্চাকে ধরে নিয়ে চলে গেছে। সন্ধ্যেবেলা সন্ধ্যা দিচ্ছে তখন আমাদের এখানে হাট হয়। আমরা রিসর্ট থেকে 10-15 মিনিটের পিছন দিকে হাট হয়। সোমবারে এক জায়গায়, মঙ্গলবারে এক জায়গায়, বুধবারে আমাদের এখানে বুধবারে হয়, শনিবারে। তো দুই ভাই পৃথক, তাই এরকম বেড়া দেওয়া আছে দুই ভাইয়ের। যেতে গেলে এরকম রাস্তা দিয়ে ঘুরে আবার ঢুকতে হবে। এবার বড় ভাই ছোট ভাইয়ের মেয়ের জন্য খাবার নিয়ে এসছে হাটের থেকে, বলছে মামুনিকে পাঠিয়ে দাও, ও খাবার নিয়ে যাক, আবার বই পড়তে বলবে। ক্লাস 3-তে পড়ে, বয়স কম। তো ও ওই আসার সময় গলায় একটা গামছা জড়িয়ে দিয়ে এসছে। 5 মিনিট পরে ওর জ্যাঠামশাই আবার জিজ্ঞাসা করছে যে মামুনিকে পাঠিয়ে দাও, খাবারটা নিয়ে যাক, বই পড়তে বলছে। ওর মা বলছে কি পাঠিয়ে দেওয়া হয়েছে তো, গেছে তো চলে। বলে 5 মিনিট হয়ে গেছে, যাচ্ছে না। তখন হারিকান নিয়ে দেখে ওর গলায় যে গামছাটা ওটা রাস্তায় পড়ে আছে। রাস্তার উপর গিয়ে দেখে রক্ত, রাস্তার নিচে গিয়ে দেখে বাঘে পাইছে, মানে বাঘে নিয়ে চলে গেছে। সন্ধ্যা দিচ্ছে তখন প্রত্যেকের বাড়িতে। ওই জন্য দেখবেন গ্রামে যখন যাবেন, ভিলেজ ওয়াক করবেন, দেখবেন প্রতিটা বাড়িতে কাঠের বা লোহার জাল দিয়ে ঘেরা আছে বারান্দাগুলো। মানে সবসময় মানুষ ঘরের মধ্যে থাকে নাকি? আমরা আগে সূর্য ডোবার পরে সবাই যে যার ঘরে কোনো থাকতাম না। এখন ইলেকট্রিসিটি হওয়ার জন্য, এই জালটা দেওয়ার জন্য আমরা এখন রাত্রি অবধি কাজ করি, 8টা 9টা 10টা অবধি। ভিমদা চেক হচ্ছে, চেকিং হচ্ছে। আচ্ছা সাবধান কিন্তু এবছর বলে। আমরা গাইডের কথা শুনতে শুনতে পৌঁছে গেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। সেখানে চারিদিকে অনেক সবুজ দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আছে কিন্তু এটা ফসফেট ব্রিডিং সেন্টার, এটা ডিম থেকে বাচ্চা তৈরি করা হয়। তো এটা ঘেরা আছে, এই জন্য এখানে লিজার্ড আছে, মনিটর লিজার্ড, গোসাপে ডিমগুলো খেয়ে, যার জন্য কে মেডিকেট করা আছে। চলুন দেখতে পাবো না, এটা নেই তো এখন টাওয়ারে উঠবি, কিছু দেখা যায় না। সকালবেলা এখন মানে এনার্জিটা মাথা তুলছে, দেখুন সুইমিং করছে। সুন্দরবন কেন সুন্দরবন নাম দিয়েছে আশা করি আপনারা সবাই জানেন। সুন্দরী গাছের জন্য, যেটা প্রায় লুপ্ত। এখানে একটা সুন্দরী গাছের সামনে শর্টলিতে একটা ছবি তুলে নেওয়া দরকার মনে হলো আছে না কপিলমণি আশ্রম, যেটা গঙ্গাসাগরে যাবে সবাই। 12 তারিখ থেকে যাবে, 15 তারিখে মনে হয় গঙ্গাসাগরে। আর ক্রোকোডাইল প্রজেক্ট হলো ভগবত, যেটা এই নামখানা থেকে এখান থেকে কাছাকাছি, এখান থেকে কাছাকাছি হয়ে যায়। আর এই বাংলাদেশি কার্গো শিপগুলো আমাদের গঙ্গা দিয়ে উঠে যায়, যেটা এখান দিয়ে যায়। এই নামখানা সার দিয়ে এখান থেকে এসে এখান থেকে ঘুরে এটা সপ্তমখানি হয়ে, এখান থেকে হয়ে মাতালা হয়ে সোজা আমাদের এখান থেকে চলে আসে। এখান দিয়ে সোজা এই ল্যান্ডের দিকে বাংলাদেশের দিকে চলে। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। দেখতেই পাচ্ছেন
ওপরে উঠে এই দৃশ্যটা দেখা যায়। সামনে একটা ফ্রেশ ওয়াটার পট, যেখানে সব বন্ধুরা জল খেতে আসে, তাই জন্য মনে হয় এই ওয়াচ টাওয়ারটা এখানে তৈরি করা। এরপর আমাদের আবার যাত্রা কন্টিনিউ হলো সেদিনকার মতো। যখন আমাদের বোটটা এই খাঁড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন খালি মনে হচ্ছিল এই বুঝি বেরোলো। কে বেরোলো বলুন তো? যাকে একটুক্ষণ পরেই দেখতে পেলাম একজন মহান লোককে। সে হলো আমাদের কুমির বাবাজি। সে রোদ পোয়াচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম ডোবাংকি ক্যাম্প। ক্যাম্পটাতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। যখন আমরা জুতে যাই কলকাতায়, তখন জালের ওপাশে থাকে আর আমরা এখানে কিন্তু একদম রিভার্স। মানে আমরা চলছিলাম জালের মধ্যে দিয়ে আর চারিপাশটা খোলা জঙ্গল, যখন তখন যেকোনো দেখা পেতে পারি। যেমন দেখুন আবার পৌঁছে গেলাম ডোবাংকি ওয়াচ টাওয়ারে। ওপর থেকে দেখলাম আবার একটা জলাশয়, মানে ফ্রেশ ওয়াটার। সেখানে প্রচুর মাইগ্রেটরি বার্ড আসে, তাদের একজন দুজনকে দেখতেও পেলাম বটে। এই যে দেখুন খাড়িগুলো জল নেমে দেখুন আস্তে আস্তে কমে গেছে, কমে যাবে, শুকিয়ে যাবে। এইগুলো হেতাল না? হেতাল, এইগুলো হেতাল। বাঘের ডেড়া বলে, বাঘের আঁতুর ঘর বলে। आला तो टाइगर पंप ज्यादा पसंद कर सकता है, उसका ज्यादा है नमक बोला। হ্যালো, হ্যাঁ বলছি একটা মোট শুনলাম পেয়েছি একটা, পাচ্ছেন পাচ্ছেন গরম গরম ভাত সার্ভ হলো, তারপরে তার সঙ্গে স্যালাড, আলু পোস্ত, তার সঙ্গে ছিল গরম গরম ডাল। কোনো মাছ দেবেন না? পাচ্ছেন আলু পোস্ত দেবো? হ্যাঁ সাইডেই দিয়ে দাও। হ্যাঁ না না স্পেশাল মেনুতে ছিল চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি, ভেজ অপশনে ওখানে খালি পনির, আলু দম আর কমন
রিসর্টে ফিরে বিকেল 6:30 নাগাদ শুরু হলো ক্যাম্পফায়ার। ক্যাম্পফায়ারের সামনে বাউল গান। তারা আমাদের অনেক রিকোয়েস্টও রেখেছিল। অনেক পুরানো পুরানো গান শুনে মনটা ভরে গেল। গান শুনতে শুনতে এসে গেল চট করে ডিমের ডেভিল, তার সঙ্গে গরম চা, আর ভেজেদের অপশন ছিল ভেজ কাটলেট। রাত্রি 9টার সময় ডিনার সার্ভ হল। ডিনারে আবার অন্য মেনু ছিল, ফ্রাইড রাইস, চাউমিন, তার সঙ্গে ছিল ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, আর ভেজেদের জন্য ছিল চিলি পনির, আর তার সঙ্গে সার্ভ হলো ডেজার্ট মানে সিমাইয়ের পায়েস। খাবারের পর আবার একটু ক্যাম্পফায়ারের সামনে গিয়ে একটু আড্ডা শুরু হলো সবাইয়ের। তখন ছিল অন্তাক্ষরীর পালা। অন্তাক্ষরী শেষ হলে আমাদের ডে 2ও শেষ। সুপ্রভাত বন্ধুরা, আজ ডে 3। ভোরবেলা উঠে ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম আমাদের যমুনা বোটে শেষবারের মতন। সকলেই চুপ, চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলল বোট। মন একটু খারাপ। মনে তখনও আশা, যদি বাঘের দেখা মেলে তাহলে আরো ভালো হতো, কিন্তু সে আর হবার নয়। দেখতে পেলাম অনেক মাছ ধরার নৌকা। সেখান থেকে ওরা আমাদের দিকে হাত নাড়ছিল। আমরাও ওদের দিকে উদ্দেশ্য করে টাটা করলাম। সেদিন বোটে তাড়াতাড়ি লাঞ্চ সার্ভ হলো, স্যালাড, বাসন্তী পোলাও আর চিকেন কষা। খাবারটা খুবই সুস্বাদু ছিল, সকলেরই বেশ ভালো লাগলো। লাঞ্চের পর চারিদিকটা খুব তীক্ষ্ণভাবে নজর করতে লাগলাম, যদি বাঘ কোথাও থেকে একটুখানি হলেও দেখা যায়। কিন্তু কপালে না থাকলে আর কি করার আছে বলো। বিষণ্ণ মন নিয়ে আমরা এগিয়ে চললাম গদখালির দিকে। ওখানে পৌঁছে বোট থেকে নেমে আমাদের যাত্রা শুরু হলো কলকাতার দিকে। ট্রাভেলার বাস ওখানেই ছিল। সেখানে আমাদেরকে পিক আপ করে ওরা আমাদেরকে নিয়ে চললো কলকাতার স্প্ল্যানেডের দিকে। তোমরাও যদি পারো খুব তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো সুন্দরবন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।